দেখে দাও তোমার গামছা খুলে যাবে। হচ্ছে আমাদের মুরগি, পর্যাপ্ত পরিমাণের মরিচ দেওয়া হয়েছে। মুরগি কাটার স্টাইলটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেগুন পাতা, স্পেশালি কেউ রাঁধুনি না, কাটাকাটি করছি, অনেক কষ্ট হয়ে গেছে। একটা চুলা জ্বলতেছে, তারপরে মাংসটা ঢালবো, কোনো ধরনের পানি দিনে জাস্ট মশলা সহ, অনেকগুলো পেঁয়াজ, আদা, রসুন। বন্ধুরা, এটা হচ্ছে পিকনিকের প্রথম স্টেপ। অনেক কষ্ট করে চুলা ধরিয়েছি, দেখতে পাচ্ছেন চুলা জ্বলতেছে। আর এখন আমরা মিনিকেট চাউল নিয়ে এসেছি, চাউল ধুলাই করতেছি। জানি খাবারের টেস্ট এত ভালো হবে না, তারপর আমরা নিজেরা আজকে বনভোজন করতেছি। খাওয়া হবে, এনজয় হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড অপু, যিনি একজন সেই লেভেলের ব্লগার, ট্রাভেল উইথ অপু। উনি কক কাটতেছে, কক মুরগি। আর মুরগি কাটার স্টাইলটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেগুন পাতা। আর মুরগি কাটতে হয় 8 পিস করে, আর ও যে কয় পিস করতেছে একমাত্র ওই ভালো জানে। সাথে আছে মানিক। হ্যাঁ, সাথে মানিক। আজকে আমাদের এই আয়োজনগুলো দেখতে পাচ্ছেন। আবার ওইদিকে দেখতে পাচ্ছেন একটা চুলা জ্বলতেছে। চুলার ভিতরে আপাতত গরম পানি আর ডিম সিদ্ধ করা হয়েছে, এতে ভাত বসানো হবে। আর রাঁধুনি ছোট ভাই রিফন। আর এখানে আমাদের দুজন গেস্ট দেখতে পাচ্ছেন, আমাদের সম্মানিত গেস্ট। আর আমার ফ্রেন্ড সাইফুল। আর আমাদের পিছনে সামনে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অপূর্ব সুন্দর ভিউ। ওই পাশটা আপনার ভারত। এই যে এখানে একটা ছোটখাটো একটা চর দেখতে পাচ্ছেন, ওইখানে আজকে আমাদের ফুটবল খেলা হবে। আর নদী দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এখানে পিকনিক করতেছি। পিকনিক বলা যাবে না, জাস্ট ছোট্ট একটা আনন্দ করা। আর এখানে আমরা কিন্তু কেউ স্পেশালি কেউ রাঁধুনি না, জানি না কেমন হবে, তেল মরিচ কতটুকু হবে তাও ঠিক বলতে পারবো না। তো যতটুকু হবে খাবো, খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। ততক্ষণ সাথে থাকুন, অপেক্ষা করুন টেস্টটা জানার জন্য। চাল ঢালি দো। ও, অবশেষে অনেক পরিশ্রমের ফল ভাতের চাউল দেওয়া হচ্ছে। গরম পানি টকবক করতেছে, সেই টকবক পানিতে চাল ঢালতেছে ছোট ভাই রিফন। আর এদিকে বন্ধু অপুর মুরগি কাটা শেষ। আর এদিকে আমাদের ভাতের চুলাতেও রান্না করা, ভাত শেষের দিকে। বন্ধুরা, ওইদিকে ভাতের মার ঘাটতেছে ছোট ভাই রিফন। আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে খুব কুচি কুচি করে, যদিও প্রফেশনাল না, তারপর অনেক সুন্দর পেঁয়াজ কাটা হচ্ছে। অনেকগুলো পেঁয়াজ, আদা, রসুন আস্তে আস্তে সব কাটতেছি। একমাত্র আল্লাহ জানে টেস্টটা কেমন হবে। সমস্যা নাই, এখানে আমরা সবাই পুরুষ, সবাই আমরা ভাই বন্ধু। সবাই পুরুষ দেখবো। এই হচ্ছে আদা, এর আগে কখনো কাটিনি। চোখে পানি বেরোতেছে, পেঁয়াজ কাটতেছে, যেহেতু কান্না করতেছে অলরেডি। আল্লাহ জানে কেমন হবে। পাতা দিত র আর এদিকে মানিক আমার দোস্ত, নদীর পানি বিশুদ্ধ চলতি নদীর পানিতে মাংস ধুলাই করতেছে। জানি না মাংস ধুলাইয়ের, তবে নদীর পানিতে ধুলাই করতেছে ঠিক আছে। ওইখান থেকে নিয়ে এসে আবার টিউবওয়েলের পানি আছে, ওইখানে ফাইনালি আবার ধুলাই করা হবে। তো এতটা খারাপ ভাইবেন না যে আমরা ভালোভাবে কাজটা করতেছি না। যদিও ইনস্ট্যান্ট প্রোগ্রাম, তারপরে যতটুকু পারবো স্বাস্থ্যসম্মত অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আর বন্ধুরা, এই যে এখানে সবুজ টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্প। তার পাশে এই পাশটা পুরোটাই আপনার ভারত সীমান্ত। তো এখানে সবচেয়ে মজার বিষয়, এই এলাকার যারা লোকজন আছে তারা তাদের গরু, ছাগল, ওই পারে জঙ্গল, ভালো ঘাস পাওয়া যায়, ওইখানে তুলে দেয়, ওইখানে
সারাদিন গরু খাবার খেয়ে আবার সন্ধ্যার সময় চলে আসে, ওইরকম সীমান্তে যে একটা উত্তেজনা বলে সেটা এখানে এতটা কাজ করে না। মাংসটা কিন্তু আমি নিজেই কাটাকাটি করছি, অনেক কষ্ট হয়ে গেছে। তাদেরকে কাজে লাগাইছি, যেহেতু আমি টায়ার্ড। তোমরা কাজ করো, দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। তবে ভালো লাগছে, কারণ নিরিবিলি একটি জায়গা, কোনো কোলাহল নেই, কোনো ঝামেলা নেই, শুধু পাখির ডাক আর চারিদিকে নদী, সবুজ, পাহাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ। বাবুচি সাইফুল, মানে ঘন্টাখানিকের জন্য বাবুচি আর কি, টেম্পোরারি। দাদা আমাদের মেহমান, কিন্তু উনি পর্যবেক্ষণ করতেছে। ওনাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে আমাদের আজকে এই বনভোজনের। এ ভাত হয়েছে দেখো, টেস্ট করছো ভাত? তাহলে এভাবে রান্না করে না? হ্যাঁ ঠিক আছে। হচ্ছে আমাদের মুরগি, পর্যাপ্ত পরিমাণের মরিচ দেওয়া হয়েছে, জানি ঝাল একটু হবে, ঝাল খেতে হবে। আর এখন হলুদ, তো আমরা হলুদ মশলা দিয়ে কিছুক্ষণ আমরা এগুলা এভাবে মিক্স করে রেখে দেব, তারপরে রান্নায় বসাবো। আর হচ্ছে রাঁধুনি মুরগির মশলা। তুমি তো এটা স্পন্সর করতেছো, প্রাণ কোম্পানির সাথে দেখা করতে হবে। সরি, এটা প্রাণ কোম্পানি আজকের মনে সম্ভবত, কারণ আপনাদের যেহেতু কোম্পানি হোস্ট। সরিষার তেল, আমাদের দোকানের সাথে ঘানি ভাঙা সরিষার তেল, নারায়ণ কাকুর নাকি? নারায়ণ কাকুর সরিষার তেল, প্রাইস কম, মাত্র 220 টাকা। আমাদের জন্য কম রাখছে, কেজিতে তার 50 টাকার উপরে কিন্তু ভাই লাভ আছে। তুই তো ওনাদের বাদ দিতেছ। হ্যাঁ শুয়ে গেছে, নামাই রাখ। এদিকে প্রথম ধাপ আমাদের ডিম সিদ্ধ শেষ। তো দুর্ভাগ্যের বিষয়, একটা ডিম ভেঙে গেছে, আর 5টা ডিম আছে। মানুষ আমরা 7 জন। হ্যাঁ, মাছ ধরবি যে তোর জাল। আর ওইদিকে দেখেন নদীতে একটা মাছ ধরতেছে, জাল ফেলছে। আর এদিকে ছোট ছোট অনেকগুলো ছেলে গোসল করতেছে। তাদের এই গোসল করার দৃশ্য দেখে নিজেরও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই সময় কত ছোটবেলায় আমরা এরকম তাদের মতো ন্যাংটা গোসল করেছি। বন্ধুরা, মাংস কিভাবে রান্না করে জানি না, তবে মাংসটা আগে দিয়ে আপনারা দেখতে পেয়েছেন, সুন্দর করে মশলা দিয়ে মেখে রেখেছি। আর এখানে আপনার মরিচ আর তেল দিয়ে দুটাকে ভালোভাবে কষাচ্ছি, তারপরে মাংসটা ঢালবো। ধোয়ার কারণে তাকাইতে পারতেছি না, খুবই কষ্ট লাগতেছে। তারপর দেখা যাক লাবরসা। এখানে শুধু পেঁয়াজ, রসুন দেন, রসুন, পেঁয়াজ, রসুন আর তেল, তেল দিয়ে কষাচ্ছি। হ্যাঁ দেন, সব দিয়ে দেন, গোটা গোটাই দেন। পেঁয়াজ মরিচ আগে কষানো হয়েছিল, এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংস একদম কোনো দিই নাই, কোনো ধরনের পানি দিনে, জাস্ট মশলা সহ এগুলো একদম আগে কড়া একটা ভাপ নিয়ে আসবো। তারপরে তেমন কিছু না, জাস্ট পানি, 2-3টা আলু দেব, দিয়ে বাস রান্নার কাজটা শেষ করব। এখন আসল চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কতটুকু টেস্ট হবে, সেটাই মুখ্য বিষয়। তারপরও আমরা মশলাটা আছে কিনা দোকানে জিজ্ঞেস করেন। আল্লাহ ভরসা। তোরা সবাই পানি লই পাগল হইছিস কি বুঝলাম। আচ্ছা যাই হোক, এখানে আমাদের শিক্ষিত বাবুসি, লাইসেন্সকৃত। দেখা যাক আমরা কি ডাল খিচুড়ি খাই না কি খাই। আলু দিবে, আলু পরে। হ্যাঁ না, কি আলু দিবে? আমি তো জানি এরকম একটু ঝোল টোল পানি টানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আলু একদম কখনো পানি তখন।
বন্ধু হাত করে দেখতে পাচ্ছেন একটা মুরগির হাড্ডি। আসলে রান্নাটা অসাধারণ হয়েছে। আমরা খাবার খাইনি, তারপরে এই যে দেখেন হাড্ডিটা ফেলে দিলাম, একটা মশলা দিলাম, সত্যি অনেক অসাধারণ হয়েছে। গানের তালে তালে আমার খাইতে আর নাচতে ইচ্ছা করতেছে। অসাধারণ বন্ধুরা একটা ফিলিংস আছে, কারণ মাংসটা আমরা বিশ্বাস করি না যে এত সুন্দর একটা রান্না হবে। ওকে, আমার ছোট ভাই চলে যাচ্ছে, তখন রান্না বান্না হেল্প করছিল, চলে যাচ্ছে। আর আমরা এখন খাবার খাবো। বন্ধুরা খাবারটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো, ততক্ষণ সাথে থাকুন। এরপর খাবার খাওয়া শেষ এই নদীতে আমরা গোসল করবো। দেন ওই যে বালুমত চটটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা ফুটবল খেলবো, ততক্ষণ সাথে থাকুন। এরপরে খাওয়া দাওয়া করে আমরা যাবো চলে গিয়ে আমরা ফুটবল খেলবো। এরপরে আমাদের বনভোজন শেষ। তবে আজকে সুন্দর একটা মুহূর্ত, আমাদের বন্ধু পাশাপাশি গেস্ট একজন বড় ভাই এসেছেন, আর পাশাপাশি রিপন চলে গেছে, একটু তারা ছিল। এরপরে আমরা নিয়ে যাবো। তবে অসাধারণ মুহূর্ত শেষ হয়েছে, তোর হলে কইছি। বন্ধুরা বেশি কিছু করি না, এখানে কয়েকটা ডিম করেছি, মুরগির মাংস, ভাত। আর ভাত এমন একটা বোকা লোককে আমরা দিয়েছিলাম দায়িত্ব, এই যে আমার দোস্ত এখানে, এই যে সাইফুল, ভাতগুলো একদম ভর্তা করে ফেলেছে। মনে হয়েছে যে আমরা 80 বছরের বুড়া, যে আমাদের দাঁত নাই, ভাত খেতে আমাদের সমস্যা হবে, এই জন্য একদম ভাতগুলো নরম করে ফেলেছে। তারপরে কি করা, খাইতে হবে, এনজয় করতে আসছি। এই হচ্ছে ডিম রান্না করা হয়েছে একদম। দেখা যাক বাকিটা কি হয়। সাইফুল ডিম কে দিলে তোরা বাদ দিলে ওকে না, তুই আর আমি ডিম ভাগ করে খাবো। এই হচ্ছে ডিম দিলাম। মাংসটা আসলে সত্যি অসাধারণ হয়েছে। এরপর প্রথমে দেখতে পেয়েছেন আমি যে আসলে অনেক গান মিউজিক চলতেছিল, মিউজিকের সাথে নৃত্য করেছে। আসলে মাংসটা অনেক অসাধারণ হয়েছে, যদিও মাংসের ভিতরে ওরকম কোনো কারিশমা নেই। তারপরে আসলে কি বলবো, যতটুকু আমরা ভেবেছিলাম তার চাইতে ভালো হয়েছে। খাওয়াটা আপনাদেরকে একটু দেখাবো। তো মাংসটা সবাইকে একটু দেখিয়ে দিই। ভাই বন্ধুরা সত্যি অনেক অসাধারণ রান্নাটা হয়েছে, যদিও ভাতটা একটু খারাপ হয়েছে, তারপর চলে, এত খারাপ না। কারণ আমরা কেউ প্রফেশনাল রান্না কখনো করি নাই, কারণ হোস্টেলে কখনো থাকি নাই। হোস্টেলে থাকলে মাঝে মধ্যে রান্না করা হয়, আমরা সেটাও করি নাই। তারপর রান্নার রেসিপিটা আমাদের ইউটিউব থেকেও দেখা না, আমরা যতটুকু আমাদের আমাদের নলেজে আছে, তো ওইখান থেকে আমাদের রান্নাটা করা। রান্নাটা সত্যি অনেক অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে, এত রাঁধুনির দরকার নেই, আপনারা চাইলে নিজেরাও একটা রিস্ক নিয়ে রান্না করে দেখতে পারেন, সত্যি অনেক ভালো লাগবে। আমার কাছে সত্যি অনেক অসাধারণ লেগেছে। আর তার মানে এই না যে রান্নাটা আমি করেছি এই জন্য আমার কাছে ভালো লাগতেছে তা না। এখানে আমরা 4-5 জন ফ্রেন্ড আছি, সবাই খেয়েছি। সবাই বলতেছে, যেমন মানিক নিজে বলছে সে কখনো এতটুকু ভালো রান্না খায় নাই। মানিক বন্ধু তুমি একটু বলো। কখনো আমি রান্না খাই নাই, এই যে মিজান ভাই যে খাওয়াইলো, কিন্তু মানে ফাইন, এত যে ফাইন বলার বাইরে। মারো তবে আপনাদেরকে একটা টুইস্ট দেখাবো, হয়ে যাচ্ছে। হ্যাঁ শর্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ সুন্দর। হ্যাঁ বন্ধু মেনাসি, হ্যাঁ রেডি। এদিকে দাও, তোমার গামছা খুলে যাবে। না এটা সুন্দর, আমি পাস করছি। এই মিজান, ও নো। হ্যাঁ ঠিক। বন্ধুরা এতক্ষণ অনেক দুষ্টামি ফাইজলামি করেছি, আমরা পিকনিক করেছি, দেন ভারতের মাটিতে এসে ফুটবল খেলেছি। আর আমাদের সহপাঠী ছিল এই 3 ছোট্ট কিউট বেবি, ওদেরকে নিয়ে অনেকক্ষণ মজা করেছি, তো অনেক ভালো লেগেছে।
আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন প্রায় বিকেল 5টার কাছাকাছি। আর এদিকে থাকবো না, নদীতে অনেকক্ষণ ধরে স্নান করতেছি, ঠান্ডাও লাগতেছে, শীতকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।